ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। WBSSC গ্রুপ ডি এবং গ্রুপ সি এর জন্য আমাদের যে জিকের ওপরে প্র্যাকটিস সেটটা করানো হচ্ছিল, যে সিরিজটা চলছিল, আজকে তার প্র্যাকটিস সেট নাম্বার 5। তো তাহলে চলো দেরি না করে শুরু করি। তো দেখো, প্রথমে তোমাদেরকে বলে রাখি, তো আমাদের কিন্তু এর আগে 4টে টোটাল সেট হয়ে গেছে। যারা এখনও পর্যন্ত দেখোনি, চাইলে দেখে নিতে পারো। শুরু করি। দেখো, আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, যে কোষের মস্তিষ্ক কাকে বলা হয়। তো দেখো কি কি অপশান আছে, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, নিউক্লিয়াস এবং রাইবোজোম। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, কোষের মস্তিষ্ক বা ব্রেন কাকে বলা হয়? কোষের মস্তিষ্ক বা ব্রেন কিন্তু বলা হয় নিউক্লিয়াসকে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়াকে কি বলে? তো মনে রাখবে, মাইটোকন্ড্রিয়াকে কিন্তু পাওয়ার হাউস বলা হয়। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়। লাইসোজোমকে কি বলা হয়? তো মনে রাখতে হবে, লাইসোজোমকে কিন্তু বলা হয় সুইসাইড ব্যাগ। পরবর্তী প্রশ্ন দেখব। আজকে 2 নম্বর কোশ্চেন কি বলেছে, পশ্চিমবঙ্গের কোথায় টেরাকোটা কাজের জন্য বিখ্যাত? কৃষ্ণনগর, বিষ্ণুপুর, শান্তিনিকেতন নাকি চন্দননগর? দেখো, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা, তো ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা, সেখানে ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি থেকে কোশ্চেন আসবে না, এটা কিন্তু হতে পারে না। তো সঠিক অ্যান্সার কী হবে? টেরাকোটা কিন্তু বিষ্ণুপুরের একটা বিখ্যাত শিল্প। ঠিক আছে, বিষ্ণুপুরের একটা বিখ্যাত শিল্প কিন্তু হচ্ছে এই টেরাকোটা। দেখো, আমি কিন্তু চেষ্টা করেছি সব রকম কোশ্চেনকে এখানে অ্যাসেম্বল করার। আমি কিন্তু এখানে সায়েন্স রেখেছি, তারপরে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ঠিক আছে, যেটা কনস্টিটিউশন আমাদের, সেটা রেখেছি। আর কিন্তু যে ওয়েস্ট বেঙ্গলের যে বেসিক জিকেগুলো হয়ে থাকে, বা ওয়েস্ট বেঙ্গলের যে জিওগ্রাফি থেকে যে বেসিক কোশ্চেনগুলো হয়ে থাকে, সেগুলো কিন্তু প্রত্যেকটা রাখার চেষ্টা করেছি। তো ভিডিওটা কিন্তু একদম লাস্ট পর্যন্ত দেখবে। আর কথা থাকে কোশ্চেনের যে লেভেলের ওপরে, দেখো তোমরা কিন্তু গ্রুপ সি আর গ্রুপ ডি, তাও সেটা কিন্তু কোনো অফিসিয়াল ক্লার্ক না, সেটা কিন্তু স্কুলের গ্রুপ সি গ্রুপ ডি লেভেলের, যারা কিন্তু শিক্ষাকর্মী। তো সেই কারণের জন্য কিন্তু তোমরা পরীক্ষাটা দিতে যাচ্ছ। তো সেক্ষেত্রে কিন্তু কোশ্চেনের লেভেল যেটা রেখেছি, সেটা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড। তাহলে চলো পরের প্রশ্ন দেখি কি বলেছে। আজকে 3 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন কিন্তু লর্ড ক্যানিং। ঠিক আছে, লর্ড ক্যানিং কিন্তু ছিলেন ভারতের প্রথম ভাইসরয়। এর আগে কিন্তু এই পোস্টটাকে কিন্তু গভর্নর জেনারেল বলা হতো, কিন্তু লর্ড ক্যানিংয়ের সময়কাল থেকে কিন্তু এটাকে বলা হয়ে থাকে ভাইসরয়। পরবর্তী প্রশ্ন দেখব। আজকে 4 নম্বর কোশ্চেন, যে বিহু ভারতের কোন রাজ্যের প্রধান উৎসব? তো দেখো, এই উৎসব রিলেটেড বা ফেস্টিভ্যাল রিলেটেড কোশ্চেন কিন্তু একটা করে আসে। তোমরা যদি কম্পিটিটিভ এক্সামগুলো দিয়ে থাকো, তোমরা তো জানতেই পারো যে এইগুলো কিন্তু খুব আসে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে বিহু কিন্তু আসামে পালিত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব। আজকের 5 নম্বর কোশ্চেন কি বলেছে, যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করে? তো আবারও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি থেকে বা ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু একটা স্ট্যাটিক কোশ্চেন, তো আমরা প্রত্যেকেই জানি সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, এটা কোথায় আছে? আশা করি প্রত্যেকেই জানো, সবাই কিন্তু জানবে এটা। এটা কিন্তু শান্তিনিকেতনে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব। আজকে 6 নম্বর কোশ্চেন কি বলেছে, দেখো, যে লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম কত বছর বয়স প্রয়োজন? তো একটু আগে তোমাদেরকে বললাম, আমি কিন্তু সব রকম সেক্টরকে কভার করার চেষ্টা করেছি। এখানে কিন্তু সায়েন্সের জিকে আছে, প্লাস কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ওয়েস্ট বেঙ্গল রিলেটেড জিকে সবকটাই কিন্তু রাখার চেষ্টা করেছি। তো লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম কত বছর বয়সের প্রয়োজন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লোকসভার জন্য কিন্তু 25 বছর বয়স হলে যথেষ্ট। আর রাজ্যসভা হতে গেলে কিন্তু 30 বছর বয়সের প্রয়োজন। 21 বছর কিন্তু যে পঞ্চায়েত হয় বা স্থানীয় যে লোকাল সেলফ গভর্নমেন্ট হয়, তার জন্য কিন্তু নেসেসারি। পরবর্তী প্রশ্ন দেখব। আজকে 7 নম্বর কোশ্চেন কি বলেছে, যে রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? তো এগেইন কিন্তু সায়েন্স থেকে একটা কোশ্চেন। তো সঠিক অ্যান্সার কিন্তু হবে স্পিকবো ম্যানোমিটার। ঠিক আছে, এটা দিয়ে কিন্তু আমাদেরকে যে ব্লাড প্রেশার আছে, সেই ব্লাড প্রেশার কিন্তু মাপা হয়ে থাকে। ঠিক আছে, এটা দিয়ে। পরবর্তী প্রশ্ন দেখব। আজকের 8 নম্বর কোশ্চেন, যে হর্ষবর্ধনের শাসনকালে কোন চীনা পরিব্রাজক ভারতে আসেন? তো এটা কিন্তু হিস্ট্রি থেকে, তোমরা আশা করি বুঝতে পারছো। আমি আবারও বলছি, আমি কিন্তু সব রকম সেক্টরগুলোকে কভার করার চেষ্টা করেছি, হিস্ট্রি, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে, ওয়েস্ট বেঙ্গল রিলেটেড জিকে, প্লাস কিন্তু পলিটিও রেখেছি, বা আমাদের যেটা কনস্টিটিউশন সেটাও কিন্তু রেখেছি। তো হর্ষবর্ধনের শাসনকালে কোন চীনা পরিব্রাজক ভারতে আসেন? তো সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হিউয়েন সাং। ইনি কিন্তু হর্ষবর্ধনের সময় ভারতে আসেন। আচ্ছা, হিউয়েন সাংয়ের লেখা যে বইটার নাম, সেটা চাইবো যে তোমরা আমাকে কমেন্টে জানাও। পরবর্তী প্রশ্ন দেখব। আজকে 9 নম্বর কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি তামাক উৎপন্ন হয়? মালদা আছে, কোচবিহার, নদিয়া নাকি জলপাইগুড়ি? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কোচবিহার। ঠিক আছে, কোচবিহার কিন্তু এই তামাক শিল্পের জন্য খুবই বিখ্যাত।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, যে স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটাকার এগেন কিন্তু হিস্ট্রি থেকে রেখেছি। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বাল গঙ্গাধর তিলক। দেখো অনেকের কিন্তু মনে হতে পারে যে কোশ্চেনের লেভেল তো খুব সোজা। দেখো আমি আবারও বলছি, তোমরা কিন্তু স্কুলের যে শিক্ষাকর্মী যারা হয়ে থাকে না, অর্থাৎ যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে পোস্ট, তার জন্য কিন্তু পরীক্ষা দিতে চাইছো। তো সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এর লেভেল কিন্তু এইরকমই আসবে, আর এইগুলো কিন্তু সেই দিক থেকে তোমরা যদি 2017-র যে লাস্ট যেবার পরীক্ষা হয়েছিল তার কোশ্চেন পেপারকে দেখো, তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু এটা তার থেকে যথেষ্ট স্ট্যান্ডার্ড। পরবর্তী প্রশ্ন দেখব, আজকের 11 নম্বর কোশ্চেন কি বলেছে, যে ইনসুলিন হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়। তো এগেন কিন্তু সায়েন্স থেকে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয়ের যে বিটা সেল থাকে, সেই বিটা সেল থেকে কিন্তু ইনসুলিন নিঃসৃত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব, আজকের 12তম কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের রুর বলা হয়। খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটা। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দুর্গাপুর। ঠিক আছে, দুর্গাপুরকে কিন্তু কি বলা হয়, দুর্গাপুরকে কিন্তু ভারতের রুর বলা হয়। আচ্ছা, এবার এই দুর্গাপুরের এখানে কোন নদী আছে সেটা তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, 13তম কোশ্চেন, যে ব্রহ্মাণ্ডের প্রসারণ তত্ত্বটি সবার প্রথম কে দিয়েছিল। আচ্ছা, এটার যদি ইংলিশ নাম দেখি তাহলে কিন্তু অনেকটা সোজা হবে। তো এটার ইংলিশ নাম কিন্তু হচ্ছে যে বিগ ব্যাং থিওরি। ঠিক আছে, তো এই যে বিগ ব্যাং থিওরি সবার প্রথম কে এটাকে এক্সপ্লেন করেছিল। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে স্টিফেন হকিং। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। এক সেকেন্ড, দেখো এক্ষেত্রে আমার একটু বলার ভুল হয়েছে। দেখো স্টিফেন হকিং কিন্তু এটাকে এক্সপ্লেন করেছিল। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু প্রথম কে দিয়েছিলেন। তো সঠিক অ্যান্সার কিন্তু হবে এডউইন হাবেল। ঠিক আছে, এটাই কিন্তু সঠিক অ্যান্সার হবে। আর একজনের নামও তোমরা মনে রাখবে, বিগ ব্যাং থিওরির সঙ্গে কিন্তু তিনিও জড়িত। তিনি কিন্তু হচ্ছেন জর্জ ল্যামেলাইট। ঠিক আছে, ইনিও কিন্তু বিগ ব্যাং থিওরির সাথে সম্পর্ক যুক্ত। এক্সপ্লেনেশন কিন্তু এই স্টিফেন হকিংস দিয়েছিলেন, বাদবাকি তোমাদেরকে পুরো বিষয়টা বলে দিলাম। পরবর্তী প্রশ্ন দেখব, আজকের 14তম কোশ্চেন, যে ভারতের সংবিধানে শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত। যে লিস্টগুলো আছে, আমরা জানি লিস্ট কোথায় আছে, লিস্ট কিন্তু যে 7th যে শিডিউল আছে সেখানে কিন্তু আছে। তো 3 রকম লিস্ট আছে আমরা জানি, একটা কিন্তু হচ্ছে সেন্ট্রাল লিস্ট, একটা হচ্ছে স্টেট লিস্ট, আর একটা কিন্তু হচ্ছে কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকা। শিক্ষা কিন্তু এই যুগ্ম তালিকার মধ্যেই আছে। যুগ্ম তালিকায় মোট কতগুলো বিষয় আছে, মোট কিন্তু 52টা বিষয় আছে। পরবর্তী প্রশ্ন দেখব, আজকের 15তম কোশ্চেন, যে সুন্দরবন অঞ্চলের প্রধান নদী কোনটা। মাতলা, রূপনারায়ণ, হলদি নাকি কেলেঘাই। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মাতলা নদী। ঠিক আছে, মাতলা নদী কিন্তু সুন্দরবনের প্রধান নদীর মধ্যে একটা, বা প্রধান নদী আমরা বলতে পারি। পরবর্তী প্রশ্ন দেখব, আজকে 16তম কোশ্চেন, যে ভারতের জাতীয় গান বন্দে মাতরম প্রথম কত সালে গাওয়া হয়েছিল। তো সঠিক অ্যান্সার কিন্তু হবে, এটা কিন্তু 1896 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের যে কলকাতা অধিবেশন হয়েছিল, সেই কলকাতা অধিবেশনে কিন্তু গাওয়া হয়েছিল। আর এই গানটাকে রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হয়েছিল। তো 1947 সালের কিন্তু কবে, এই ইয়ারটা কিন্তু তোমরা আমাকে জানাবে। ঠিক আছে, যে এই যে গানটাকে রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে দুধ কোন ধরনের মিশ্রণ। দ্রবণ, ইমালসান, যেটাকে আমরা কলয়েড বলে থাকি, তারপরে কি আছে সাসপেনশন নাকি মৌল। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দুধ কিন্তু একটা কলয়েড বা ইমালসান আমরা বলতে পারি। তোমরা কিন্তু প্রত্যেকেই জেনে থাকবে ইমালসিফিকেশন মানে। ঠিক আছে, এটা কিন্তু দুধের সাথে সম্পর্ক যুক্ত। পরবর্তী প্রশ্ন দেখব, আজকের 18তম কোশ্চেন, যে নীলদর্পণ নাটকটি কে লেখা। তো দেখো ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কিন্তু এই কোশ্চেনটা, ওয়েস্ট বেঙ্গলের দেখো লিটারেচার থেকে কিন্তু এই কোশ্চেনটা করা হয়েছে। তো সঠিক অ্যান্সার কিন্তু হবে দীনবন্ধু মিত্র। ঠিক আছে, আচ্ছা এই নীলদর্পণ নাটকটাকে কে ইংলিশে অনুবাদ করেছিল। তো সেক্ষেত্রে কিন্তু হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। পরবর্তী প্রশ্ন দেখব, আজকের 19তম কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের কোন নদীকে ত্রাসের নদী বলা হয়। এগেন কিন্তু ওয়েস্ট বেঙ্গল রিলেটেড একটা কোশ্চেন, ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি রিলেটেড একটা কোশ্চেন। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে তিস্তাকে কিন্তু ত্রাসের নদী বলা হয়। বাংলার দুঃখ কাকে বলা হয়ে থাকে, তো মনে রাখতে হবে দামোদরকে কিন্তু কি বলা হয়, দামোদরকে কিন্তু বাংলার দুঃখ বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব, আজকের 20তম কোশ্চেন, যে কম্পিউটারের স্থায়ী মেমোরি কোনটা, বা যেটা পার্মানেন্ট মেমোরি সেটা কোনটা। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রম। ঠিক আছে, যেটাকে আমরা কি বলে থাকি, যেটাকে কিন্তু আমরা বলে থাকি রিড অনলি মেমোরি। ঠিক আছে, রিড অনলি মেমোরিটাই কিন্তু কি হচ্ছে, এটাই কিন্তু স্থায়ী মেমোরি। আচ্ছা, এই যে বাদবাকি যেগুলো আছে সেগুলো তোমরা ফুল ফর্ম, ঠিক আছে, অর্থাৎ যে র্যাম, সিপিইউ আর এএলইউ, এদের ফুল ফর্মগুলো আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব, আজকের 21তম কোশ্চেন কি বলেছে, ভারতের বৃহত্তম জাদুঘর কোথায় অবস্থিত। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা কিন্তু কলকাতা জাদুঘরই। ঠিক আছে, কলকাতা মিউজিয়ামে কিন্তু ভারতের সবথেকে বৃহত্তম মিউজিয়াম।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, যে ক্লোরোফিলের মধ্যে কোন ধাতু বর্তমান? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ক্লোরোফিলের মধ্যে কিন্তু ম্যাগনেসিয়াম ধাতু বর্তমান। ঠিক আছে, ক্লোরোফিলের মধ্যে ম্যাগনেসিয়াম ধাতু বর্তমান। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, এটা কিন্তু সায়েন্স থেকে ছিল। পরবর্তী প্রশ্ন আজকে 23তম কোশ্চেন, এগেন কিন্তু পলিটি থেকে একটা কোশ্চেন করা হয়েছে, যে লোকসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন। ঠিক আছে, তো দেখো লোকসভার যে অধিবেশন হয় সেখানে কিন্তু যিনি স্পিকার থাকেন, ঠিক আছে, লোকসভার যে স্পিকার তিনি কিন্তু কী করেন, তিনি কিন্তু সভাপতিত্ব করেন। ঠিক আছে, আচ্ছা এই স্পিকার নির্বাচনের পদ্ধতি ভারতীয় সংবিধানের কত নম্বর আর্টিকেলে আছে, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 24তম কোশ্চেন, ভারতীয় সংবিধানের অভিভাবক বা রক্ষাকর্তা কাকে বলা হয়? তো কনস্টিটিউশনের গার্ডিয়ান কাকে বলা হয়ে থাকে? তো মনে রাখবে কনস্টিটিউশনের যে গার্ডিয়ান সেটাকে কিন্তু সুপ্রিম কোর্টকে বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 25তম কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের ভান্ডার বলা হয়? হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান নাকি মুর্শিদাবাদ? তো এগেইন কিন্তু পশ্চিমবঙ্গ রিলেটেড একটা জিকে, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পূর্ব বর্ধমানকে কিন্তু কি বলা হয়? পূর্ব বর্ধমানকে কিন্তু ধানের ভান্ডার বলা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 26তম কোশ্চেন, যে অসহযোগ আন্দোলন কত সালে প্রত্যাহার করা হয়েছিল? তো এটা কিন্তু শুরু হয়েছিল 1919 নাগাদ, আর এটা কিন্তু শেষ হয়েছিল 1922 সালে। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে? অনেক সময় কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়, তো চৌরি চৌরা যে ঘটনা হয়েছিল সেই চৌরি চৌরা ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু কী করা হয়েছিল, এই অসহযোগ আন্দোলন কিন্তু প্রত্যাহার করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 27তম কোশ্চেন, আবার কিন্তু সায়েন্স থেকে, যে ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা। রিকেট কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? এটা কিন্তু ভিটামিন ডি এর অভাবে হয়। স্কারভি কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? এটা ভিটামিন সি। আর বেরি কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 28তম কোশ্চেন কি বলেছে, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আর্যভট্ট। এটা কিন্তু তৎকালীন সময়ের যে USSR ছিল এর সহায়তায় কিন্তু 1975 সালে পাঠানো হয়েছিল। এটা কিন্তু ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 29তম কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন শহরে সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত? তো সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা কিন্তু যাদবপুরে অবস্থিত। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, যে সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ যে ইনস্টিটিউট সেটা কিন্তু যাদবপুরে কলকাতাতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, পরবর্তী প্রশ্ন, যে ডুরান্ড কাপ কোন খেলার সাথে সম্পর্কযুক্ত? তো এই স্পোর্টস রিলেটেড কোশ্চেনও কিন্তু একটা তোমরা পাবে, তো মনে রাখবে ডুরান্ড কাপ কিন্তু ফুটবলের সাথে সম্পর্ক রাখে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 31তম কোশ্চেন কি বলেছে, যে পৃথিবীর স্বর্গ কাকে বলা হয়? তো আমরা প্রত্যেকেই জানি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, যে মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কোনটা? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যকৃৎ। আর ক্ষুদ্রতম কোনটা? ক্ষুদ্রতমটা কিন্তু সবথেকে বেশি কাজের, তো সেক্ষেত্রে মনে রাখতে হবে ক্ষুদ্রতমটা কিন্তু হচ্ছে যে পিটুইটারি গ্রন্থি আছে, সেই পিটুইটারি গ্রন্থি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 33তম কোশ্চেন, যে গৌতম বুদ্ধ প্রথম কবে ধর্মপ্রচার করেছিলেন? তো দেখো কোশ্চেনটা কি বলেছে, গৌতম বুদ্ধ কোথায় প্রথম ধর্মপ্রচার করেছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে এটা কিন্তু সারনাথে করেছিলেন। ঠিক আছে, সারনাথে কিন্তু প্রথম যে ধর্মপ্রচার সেটা কিন্তু হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 34তম কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি? কী আছে? পদ্ম আছে, শিউলি আছে, গোলাপ। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা কিন্তু শিউলি ফুল। ঠিক আছে, এটাকে কি বলা হয়? যেটাকে কিন্তু লাইট ফ্লাওয়ারিং জ্যাসমিনও বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 35তম কোশ্চেন কি বলেছে, যে দি উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে APJ আব্দুল কালাম। ঠিক আছে, তো APJ আব্দুল কালামের কিন্তু আত্মজীবনী হচ্ছে এই উইংস অফ ফায়ার। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 36তম কোশ্চেন, কোন মুঘল সম্রাট সঙ্গীত এবং নৃত্য নিষিদ্ধ করেছিলেন? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান নাকি ঔরঙ্গজেব? তো এটা কিন্তু তোমাদের জন্য একটা HW থাকলো, এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। নিচে অ্যান্সার লেখা আছে, তোমরা কিন্তু জানো, কেউ কিন্তু অ্যান্সারটাকে দেখবে না। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো আজকে 37তম কোশ্চেন, যে শুষ্ক বরফ আসলে কি? তো আমরা প্রত্যেকেই জানি কঠিন কার্বন ডাই অক্সাইডকে কিন্তু কি বলা হয়? কঠিন কার্বন ডাই অক্সাইডকে কিন্তু শুষ্ক বরফ বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 38তম কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি মালভূমি দেখতে পাওয়া যায়? তো আমরা প্রত্যেকেই জানি পুরুলিয়া জেলা। এটাকে কিন্তু এই অঞ্চলটাকে কিন্তু কি অঞ্চল বলে? এটাকে কিন্তু রাল অঞ্চল, বা এটাকে কিন্তু আমরা লালমাটি অঞ্চলও বলে থাকি। তো পুরুলিয়াতে কিন্তু কি হয়? পুরুলিয়াতে কিন্তু সবথেকে বেশি মালভূমি দেখতে পাওয়া যায়, আর এখানে কিন্তু সবথেকে যে বৃষ্টিপাতের পরিমাণ সেটাও কিন্তু কম হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 39তম কোশ্চেন কি বলেছে, যে ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ধারণা কার চিন্তা থেকে এসেছিল? জওহরলাল নেহরু, BR আম্বেদকর, মহাত্মা গান্ধী নাকি সর্দার প্যাটেল? তো আমরা কিন্তু প্রত্যেকেই জানি মহাত্মা গান্ধী।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্রের নাম কি? তো সঠিক অ্যান্সার কি হচ্ছে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ব্যারোমিটার। অ্যানিমোমিটার দিয়ে কী করা হয়? অ্যানিমোমিটার দিয়ে কিন্তু বাতাসের যে গতিবেগ, সেই গতিবেগ কিন্তু মাপা হয়। হাইগ্রোমিটার দিয়ে কি মাপা হয়? থার্মোমিটার দিয়ে আশা করি তোমরা প্রত্যেকেই জানবে তাপমাত্রা মাপা হয়। হাইগ্রোমিটার দিয়ে কী মাপা হয়? এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 41তম কোশ্চেন, আর্য সমাজকে প্রতিষ্ঠা করে? তো প্রত্যেকেই আমরা জানি স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ কিন্তু প্রতিষ্ঠা করেন, আর ইনি কিন্তু হচ্ছে 1875 সালে কিন্তু এটা তৈরি করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, 42তম কোশ্চেন, যে লোহিত রক্তকণিকা কোথায় উৎপন্ন হয়? তো এগেইন কিন্তু সায়েন্স থেকে একটা কোশ্চেন, আমরা প্রত্যেকেই জানি যে লাল অস্থিমজ্জা থাকে বা বোন ম্যারো থাকে, সেখান থেকে কিন্তু লোহিত রক্তকণিকা উৎপত্তি লাভ করে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 43তম কোশ্চেন, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রশাসনিক বিভাগ কোনটা? জলপাইগুড়ি বিভাগ, মালদা বিভাগ, প্রেসিডেন্সি বিভাগ নাকি মেদিনীপুর বিভাগ? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা হচ্ছে কিন্তু মালদা বিভাগ। ঠিক আছে, এটা কিন্তু পশ্চিমবঙ্গের সবথেকে ক্ষুদ্র প্রশাসনিক বিভাগ, মোট কিন্তু 5টা আছে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 44তম কোশ্চেন, যে গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলেকে কিন্তু গান্ধীজির রাজনৈতিক গুরু বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 45তম কোশ্চেন, চোখের কোন অংশের প্রতিবিম্ব গঠিত হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা কিন্তু হবে রেটিনা। ঠিক আছে, রেটিনার মধ্যে কোন কোন সেল থাকে? তো রড সেল থাকে, আর কিন্তু কোন সেল থাকে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 46তম কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি কি দেখা যায়? না বনভূমি দেখতে পাওয়া যায়? তো এটা কিন্তু হচ্ছে সুন্দরবন, বা যেটাকে আমরা দক্ষিণ 24 পরগনা বলি, সেখানে কিন্তু সবথেকে বেশি দেখতে পাওয়া যায়। আর স্পেশাল গাছ তোমরা জানো এগুলোকে কি বলা হয়? এগুলোকে কিন্তু ম্যানগ্রোভ বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 47তম কোশ্চেন, যে সিটি অফ প্যালেস কাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কলকাতা। এটা কিন্তু আর একটা নামও আছে, সেটা কি? সেটা কিন্তু হচ্ছে সিটি অফ জয়। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 48তম কোশ্চেন, যে লোকসভার স্পিকার কে ছিলেন? তো লোকসভার যে প্রথম স্পিকার কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে জি.ভি. মাভালাঙ্কার, বা জানাকে কিন্তু আমরা কি বলি? এটাকে কিন্তু আমরা গণেশ বাসুদেব মাভালাঙ্কারও কিন্তু বলে থাকি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 49তম কোশ্চেন, যে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। টোকোফেরল কোনটা রাসায়নিক নাম? তো মনে রাখতে হবে ভিটামিন ই এর রাসায়নিক নাম কিন্তু হচ্ছে টোকোফেরল, ক্যালসিফেরল কিন্তু হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম, আর রেটিনল কিন্তু ভিটামিন এ এর রাসায়নিক নাম। পরবর্তী প্রশ্ন দেখব আজকের লাস্ট কোশ্চেন কি বলেছে, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? প্রফুল্লচন্দ্র ঘোষ, বিধানচন্দ্র রায়, চক্রবর্তী রাজা গোপালাচারী নাকি ধর্মবীর? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী, ইনি কিন্তু ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।